নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেগুন পোড়া বানাবো। গাছে দেখি একটা খুব বড় সাইজে বেগুন হয়ে আছে। আমার বাগানটা আপনারা হয়তো দেখেছেন, আমি আগেও দেখিয়েছি। তো বাগানে গিয়ে দেখি এরকম বড় একটা বেগুন হয়ে আছে, আর বেগুনটা মানে বুড়ো হয়নি, এখনও কচি আছে। তাই বেগুনটা একটু পোড়াবো। তার জন্য এখানে টমেটো নিয়েছি আর লেবু নিয়েছি, গাছ থেকে একটা লেবু তুলে নিয়েছি, আর রসুন নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। টাটকা কাঁচা লঙ্কা আজকে বাজার থেকে এনেছে। এটা দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। চলুন তাহলে শুরু করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বেগুনটাকে প্রথমে কেটে নেব আমি। ভেতরে পোকা আছে নাকি দেখব, আর দুফালি করে নেব। আমি আজ তাওয়াতে বানাবো। আর গ্যাসে বানালে গ্যাসটা খুব নোংরা হয়ে যায়, আর গ্যাসের মধ্যে ভেপারটা পড়ে গ্যাসটাও মানে জ্বলে না, অসুবিধার সৃষ্টি করে। তাই আমি আজকে তাওয়াতে বানাবো। দেখুন আমি কিভাবে বানাই। দুফালি করে নিয়েছি। আর বেগুনটা দেখুন খুব একটা কচি নেই, তবুও পোড়া খাওয়ার মতন আছে। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি দুটো। টমেটোগুলো দুফালি করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোকে ডাঁটিগুলো কেটে ফেলে দেব। আর রসুন নিয়েছি, রসুনটাকে আমি ছাড়িয়ে নেব। পুরো রসুনটাই আমার রেসিপিতে লাগবে আজকে। কীভাবে ব্যবহার করি দেখুন। প্রথমে একটু ছিঁচে নিচ্ছি, তাহলে রসুনের কোয়াগুলো চট করে বেরিয়ে চলে আসে। তারপর ছাড়িয়ে নেব। এখানে গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটা জ্বেলে দিলাম। আর একটা লোহার তাওয়া নেব, যে তাওয়াতে আমরা রুটি করি সেই লোহার তাওয়া। কড়াই থাকলেও অসুবিধা নেই, লোহার কড়াই থাকলে। এরপর তাওয়াতে আমি কিছুটা সরষের তেল মাখিয়ে দেব। বেগুন তো আপনারা অনেক রকম করে বানিয়ে খেয়েছেন, এরকম আমার মতন করে একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপর বেগুনের কেটে রাখা খাদিগুলো দিয়ে দেবো, একটু চেপে চেপে দিয়ে দেব। আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখবো, না ফুলে না লোয়ে, মিডিয়ামে থাকবে। এরপর বেগুনের ওপরে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি, এতে বেগুনের খোসাগুলো ঝট করে উঠে চলে আসবে। এরপর যে রসুনটা ছাড়িয়েছিলাম, 6 কোয়া রসুন, সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে একসাথে পুড়িয়ে নেব। দেখুন এখানে ধোঁয়ার কিন্তু গন্ধ উঠেছে, মানে বেগুন পোড়ালে, কাঠের উনুনে পোড়ালে যে স্মেলটা পাওয়া যায় সেটা কিন্তু এখনই ছাড়তে শুরু করেছে। এরপর বেগুনটাকে আমি উল্টে দিচ্ছি, আর রসুনগুলো একটু দিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে আবারও ঢেকে দেব। 1 মিনিট ছাড়া ছাড়া বেগুনটাকে উল্টে পাল্টে 4 বার করে উল্টে বেগুনটাকে ভালো করে নরম করে নেব। এদিকে রসুনগুলো আমার হয়ে গেছে, দেখুন রসুনগুলো আমি তুলে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এদিকে বেগুনটাও উল্টে দিলাম। এখানে আমি 2টা টমেটো নিয়েছিলাম, তো 2টা টমেটোই কেটে দিয়ে দিয়েছি। আর একটা টমেটো হাফ ছিল বাড়িতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এদিকে চলুন অন্য মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজগুলোকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা বড় বড় রিং বের করা যায় বের করে নেব, তারপর কুচি কুচি করে নেব। যখন আর রিং বের করা যাবে না তখন কুচি করে নেব।
এভাবে আরেকটা পেঁয়াজ আমি করে নেব। এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, একটা গাছ নিয়েছি। আর এই ডান্ডিটাকে ফেলবো না, ওটাকে চাটনি বানিয়ে দেব। এরপর ধনেপাতাটাকে একটু ছোট ছোট করে কুচি করে নেব। এই পর্যায়ে বলি, যেসব বন্ধুরা এই পর্যন্ত এসছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দুটো কাঁচা লঙ্কাকে একটু কুচি করে নেব। আর লেবুটাকেও, এটা গন্ধরাজ লেবু, আর লেবুতে রস নেই কিন্তু গন্ধটা আছে, তাই লেবুটা নিয়ে নিলাম। লেবুটা কিভাবে আমি ব্যবহার করি দেখুন। আমি হামাল দিস্তার মধ্যে রসুন ছকোয়া নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ছিঁচে নেব। এখানে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করছি না, শুধু রসুন দিয়ে আজকে রান্না করব আমি, রসুন, টমেটো, পেঁয়াজ। এদিকে দেখুন বেগুনগুলো পুড়ে গেছে, বেগুনগুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে। টমেটো তো খুব তাড়াতাড়ি হয়, আর বেগুনও দেখুন, এই দেখুন নরম হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এগুলো তুলে নেব। প্রথমে টমেটোগুলো তুলে নিচ্ছি, তারপর বেগুনগুলো তুলে নেব, দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন একটা বড় থালা নিয়েছি যাতে আমার মাখতে সুবিধা হয়। এরপর প্রথমে ছুরি দিয়ে ডাঁটিগুলো কেটে নেব। আর এই যে টমেটোর যে পাতলা খোসাটা বাইরে আছে সেটাকে তুলে নিচ্ছি। আর ছুরি করে বেগুনের ডাঁটিটাও কেটে নেব। গরম আছে তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর দেখুন টানলে কত সুন্দর খোসাগুলো উঠে চলে আসে। বেগুনে যদি একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে খোসা খুব সুন্দরভাবে উঠে চলে আসে। এরপর প্রথমে রসুনগুলো চটকে নিচ্ছি আমি, 6 কোয়া রসুন আছে। আর বেগুনগুলো একটু ছুরি করে আমি এভাবে কেটে নিচ্ছি, তাহলে চটকাতে সুবিধা হবে। এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ে আমি পেঁয়াজি ভেজেছিলাম, সেই তেল কিছুটা ছিল, তার সঙ্গে আমি আরও একটু তেল মিশিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। এরপর গ্যাসটা জ্বেলে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর এখানে বিরি কলাইয়ের বড়ি নিয়েছি। আমাদের বাঁকুড়া জেলায় বেগুন পোড়া বিরি কলাই বড়ি না হলে খেতে পারে না, এটা আমাদের প্রধান উপকরণ বেগুন পোড়ার। তাই বড়ি নিয়ে নিলাম 12-13টা। বড়িকে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন বড়ি থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন বড়িটা তুলে নেব। আর এই বড়ির সাথে বেগুন পোড়া দারুণ লাগে খেতে। পুরো শীতকালটা আমাদের এই বড়ি দিয়েই বেগুন পোড়া চলে। এরপর বড়িটা তুলে নিলাম। তাছাড়া শুধু বড়িকেও পেঁয়াজ দিয়ে চটকে আমরা খাই, আপনারা কে কে খান আমাকে কমেন্টে জানাবেন। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর ধনেপাতার সাথে মিশে গেছে কাঁচা লঙ্কা কুচিটা, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর ধনেপাতাটা সরিয়ে রেখেছি, কয়েকটা ধনেপাতা চলে গেছে, কোনো অসুবিধা নেই। এরপর খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন নরম হয়ে এসছে।
এরপর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু বড়ি দিচ্ছি তাই আর গরম মশলা দিচ্ছি না, বড়ি সেন্ট, গরম মশলা দিয়ে বড়ির সেন্টটা ঢাকা পড়ে যাবে। আর যদি বড়ি না দেন তাহলে একটু গরম মশলা দিতে পারেন, সেটা অন্যরকম স্বাদ হবে। এরপর বেগুনটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো আর রসুনটা চটকানো, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন আমি অনেকটাই মিশিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আর একটু সামান্য ভেজেও নেব। এটা আপনারা বেগুনের তরকারিও বলতে পারেন। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এটা একটা থালাতে নামিয়ে নিয়েছি, মিলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এরপর চিনি দিয়ে দিচ্ছি, কারণ বেগুন একটু ভাজার সময় আমরা চিনি দিই, তাই মানে কিরকিরে ভাবটা থাকবে না চিনি দিলে একটু। আর আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। এরপর বড়িগুলোকে হাতে করে ভেঙে কয়েকটা বড়ি দিয়ে দেবো, আর কয়েকটা বড়ি আমি প্লেট সাজানোর সময় দেব। আর বন্ধুরা বড়িটা দিয়ে মানে পরিবেশনের সময় বড়িটা দিতে হয়, তাহলে বড়ির মুচমুচে ভাবটা থাকবে। আগে থেকে দিয়ে রাখলে বড়িগুলো নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। এরপর বড়ি চিনির সাথে বেগুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে বেগুনের স্বাদটা ভালো হবে। আর চিনি একটু না দিলে একটু কেমন কিরকিরে লাগবে। এরপর আমি সাজিয়ে নিচ্ছি, অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি, আর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর গন্ধরাজ লেবুটা ওপরে দিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তারপর পেঁয়াজের রিংগুলো দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা ওর মাঝে দিয়ে দিলাম। বাস আমার প্লেট সাজানো হয়ে গেছে। আজকের মতো বেগুনের রেসিপি হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর এই যে কটা বড়ি ছিল, বড়িগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি, দেখুন। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর আমি আশা করব এইভাবে আপনারা একদিন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি।